আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম মৌরিস কিচেনের প্রথম ভিডিওটি নিয়ে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজ খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, নারকেল চিংড়ি। এটি আমাদের বরিশালের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। তো চলুন শুরু করে দেই, আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটি পাত্রে তেল গরম করে দারচিনি, তেজপাতা, এলাচ গরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো লাল লাল ভাজা হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে দিতে হবে। চিংড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিব। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খায় তেমন ঝাল ব্যবহার করবেন। আমি মরিচের গুঁড়াটা একটু কম দিলাম, কারণ আমি অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি। সব মশলাগুলো দেওয়ার পরে মাছের সাথে খুব ভালো মতো সব কিছু মশলাগুলো মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে মশলাগুলো মাছের সাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। মশলাগুলো মিক্সড করার পরে আমি 2 চামচ নারকেল বাটা দিয়ে দিব। নারকেল বাটাটা আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু যেটাতেই করেন না কেন একদম মিহি করে করতে হবে। নারকেল বাটাটাও খুব ভালো করে মাছের সাথে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। আমার কাছে মনে হয়েছিল নারকেল বাটাটা একটু কম হয়ে গেছে, তাই পরে আমি আরও 1 চামচ নারকেল বাটা অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করার পরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য আরও একটু পানি ব্যবহার করতে হবে। আমার সেই ভিডিও ক্লিপটি আমি নিতে ভুলে গিয়েছিলাম। পানি দেওয়ার পরে একটু জাল বাড়িয়ে ঢেকে দিতে হবে। পরে ঢাকনা খুলে এতে আপনার অল্প 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিব। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া ব্যবহারের পরে জালটা বাড়িয়ে দিয়ে এভাবে একটু মিক্সড করে নিব। যখন মশলাটা এবং ঝোলটা একটু টেনে টেনে আসবে তখন উপর থেকে অল্প একটু সরিষার তেল অ্যাড করে দিব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এরপরে জালটা বাড়িয়ে দিয়ে মশলাটা একদম ভাজা ভাজা করে উপরে অল্প একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবং তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং মজাদার একটি রেসিপি, নারকেল চিংড়ি। সাথে ছিল আমার প্রিয় সজনে দিয়ে ডাল রান্না। এই রেসিপিটি আর শেয়ার করলাম না, এটি সবাই পারেন। আর আমার চ্যানেলটি যারা যারা এই ভিডিওটি দেখবেন আমার চ্যানেল থেকে, সবাই চ্যানেলটিকে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।